রবিউল আউয়াল মাসের সূচনা থেকেই নবীজির সিরাত সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা নবীজির জীবনের একটি অধ্যায় দানশীলতা, এই দান সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে আমরাও যেন এই কথাগুলো আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই দান এমন একটি গুণ, এমন একটি কাজ, এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতে, মানুষের রিজিকে, মানুষের সম্মানে, আকস্মিক বিপদ আপদ বালা মুসিবত থেকে এই দানের মাধ্যমে আল্লাহ মানুষকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক অর্থ সম্পত্তি আছে, সুযোগ আছে, এরপরেও আমরা দান করি না। অর্থ সম্পত্তির মহব্বত, মায়া আমাদেরকে দান করা থেকে বিরত রাখে। কিন্তু নবীজির জীবনে, ওনার জীবনে অর্থ সম্পত্তি ছিল না। সাংসারিক জীবনে অর্থ সম্পত্তির যে সুখ সেটা ছিল না। তারপরে উনি দান করতে কখনো পিছপা হতেন না। যখনই কোনো সায়েল এসে আমার নবীর কাছে কিছু চাইতেন, খালি হাতে ফেরত যেতেন না, চেষ্টা করতেন ওনার কাছে থাকলে অবশ্যই উনি দিতেন, না থাকলেও অন্য কোনো সাহাবীর নাম বলে দিতেন যে তুমি অমুকের কাছে যাও, যে আমার নাম বলো, সে তোমাকে কিছু দিবে। নবীজি এত বড় দানবীর ছিলেন, এত বড় দানশীল ছিলেন, কোন এক সময় নবীজির গায়ের একটাই জামা ছিল, নবীজির একটাই পোশাক। তো একজন সায়েল এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খুবই অসহায়, আমার গায়ে দেওয়ার মতো কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা পোশাক দিতেন, একটা কাপড় দিতেন, তো আমি গায়ে দেওয়ার জন্য একটা বস্ত্র পেতাম। নবীজির একটাই জামা, নবীজি ওই জামাটাও দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমার নবীকে বললেন, আপনার তো একটাই জামা, আপনি একটা জামা ওটাও যদি দান করে দেন তো আপনি কি পরবেন? আপনি কি পরবেন? আপনার যদি দুইটা থাকতো আপনি দান করতেন, আপনার তো একটাই জামা, আপনি এটাও দান করে দিলেন। নবীজি এমন দানবীর ছিলেন, এত বড় দানশীল ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেন, হযরতে খাদিজাতুল কুবরার এত সম্পত্তি ছিল, তদানীন্তন সময়ের যতগুলো ধনী ছিল তার মধ্যে খাদিজা উল্লেখযোগ্য একজন ছিলেন। তো হযরতে খাদিজার সকল সম্পত্তি দান করে নবীজির বাড়িতে উল্লেখযোগ্য কোনো বস্ত্র, কোনো ফার্নিচার, কোনো অর্থ, কোনো সম্পদ ছিল না। এমনকি নবীজি যখন ইন্তেকাল হয়, জীবনের শেষ সময়, অন্তিম সময়, নবীজির ঘরে একটা স্বর্ণের টুকরা ছিল, ওটাও উনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরতে আয়েশা বলছেন, নবী আমার মৃত্যু সজ্জায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে বলেন, আয়েশা, আমাদের ঘরে এমন কোনো সম্পত্তি আছে কি, এমন কোনো কিছু আছে কি যেটা অনেক মূল্যবান, অনেক দামি? হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে। দয়ার নবী, মায়ের নবী বলেন, ওরে খাদিজা, ওরে আয়েশা, এই যে অর্থটা, এই যে সম্পদটা, এই যে স্বর্ণের টুকরাটা, এটা আমি চাই না, আমি জীবদ্দশায় এটা আমার বাড়িতে থাক। আমি মৃত্যুবরণ করব, আমি মৃত্যুর পরে আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াতে চাই না যে আমার ঘরে একটা স্বর্ণের টুকরা আছে।
আমি মৃত্যুর আগে আগেই এই স্বর্ণের টুকরাটা তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর আগেই এই স্বর্ণের টুকরাটা তুমি দান করে দাও। আমি আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াতে চাই না যে নবীর ঘরে একটা স্বর্ণের টুকরা আছে। এত বড় দানবীর ছিলেন আমার নবী। নবীজি দান সদকা খেতেন না। যদি নবীর কাছে হাদিয়া আসতো তো নবীজি হাদিয়া গ্রহণ করতেন। গ্রহণ করার পরেও সম্পূর্ণটা উনি ভোগ করতেন না। স্ত্রীদের ঘরে ঘরে উনি বিলিয়ে দিতেন, স্ত্রীরা ওটাকে দান করে দিতেন। তো হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরাইরা আসহাবে সুফফার একজন ছাত্র ছিলেন। তো আসহাবে সুফফার যিনারা ছাত্র ছিলেন, দ্বীন ইলম শিক্ষা করতেন, তিনাদের কাছে যখন কোনো হাদিয়া আসতো তখন তিনারা খেতে পেতেন। আর বাকি সময় নবীর কাছে দ্বীন শিক্ষা করতেন, হাদিস শিক্ষা করতেন। তো হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত, খুবই ক্ষুধা পেয়েছে, খাবার কিছু নাই। তো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন যে এমন কোন সাহাবীর সঙ্গে যদি দেখা হয়ে যায় যিনি আমার হযরতে আবু হুরাইরাকে বাসায় নিয়ে যে একটু মেহমানদারি করাবেন, তাহলে পেটের ক্ষুধাটা একটু নিবারণ হবে। এই অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। তেমত অবস্থায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরতে আবু হুরাইরাকে বলছেন, আবু হুরাইরা তুমি এখানে দাঁড়িয়ে আছো কি কারণে? তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা বুঝছি না, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। মূল উদ্দেশ্যটা কি? যে পেটে ক্ষুধা, যদি আমার চেহারা দেখে ওমর আমাকে বাড়িতে নিয়ে যেয়ে একটু মেহমানদারি করায়, এটা হলো মূল উদ্দেশ্য। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা বুঝিয়ে দিলেন, কিন্তু আবু হুরাইরাকে বললেন না যে চলো আমার বাসায় চলো, উনি ওটা খেয়াল করেন নাই। আবারও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবু বকর সিদ্দিককেও একইভাবে হযরতে আবু হুরাইরা বললেন যে আমি অমুক আয়াতের ব্যাখ্যাটা বুঝছি না, একটু যদি বুঝিয়ে দিতেন। কথা শেষ হয়ে গেল, কিন্তু হযরতে আবু বকরও আবু হুরাইরাকে বাড়িতে ডাকলো না। কিছুক্ষণ পর দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরাকে বলছেন, আবু হুরাইরা কি ব্যাপার, দাঁড়িয়ে আছো, চলো বাসায় চলো। নবীজি হযরতে আবু হুরাইরাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় যে বিবিকে বললেন যে বাসায় কোনো খাবার আছে? তো বিবি বললেন যে এক পেয়ালা দুধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুধের কথা শুনলেন, হযরতে আবু হুরাইরাকে ডেকে বললেন যে আবু হুরাইরা যাও, আসহাবে সুফফার যতগুলো সাহাবী আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে মনটা খুব আনন্দিত ছিল যে এক পেয়ালা দুধ থেকে হয়তোবা কিছু খেতে পাবো, কিন্তু যখন নবীজি বললেন যে আসহাবে সুফফার সকল সাহাবীকে ডেকে নিয়ে আসো, উনি ভাবছেন যে আমি আর কতটুকু পাবো, আমি আর কতটুকু পাবো, ৭০-এর উপরে সাহাবী। সবাইকে ডেকে আনলেন। নবীজি বললেন আবু হুরাইরা এই যে এক পেয়ালা দুধ, এই দুধটুকু তুমি ঢালবে আর একজনকে দিবে, এইভাবে সবাইকে তুমি দুধগুলো খাওয়াও। আবু হুরাইরা বলছেন আমি ওই দুধের পেয়ালা থেকে যত সাহাবী ছিল সকলকে পেট পুরে খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার নবী বললেন আবু হুরাইরা তুমি এখন খাও। আমি পেট পুরে খেলাম। নবীজি আবার বললেন আবু হুরাইরা তুমি আবার খাও। আমি আবার খেলাম। নবীজি আবার বললেন আবু হুরাইরা আরও খাও। আমি খেলাম। এরপরে আমার আর পেটে জায়গা নাই। নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর জায়গা নাই গো নবীজি, আমি খাবো। নবীজি বললেন যে এবার আমাকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দানবীর ছিলেন যে যত হাদিয়া আসতো সকল হাদিয়া নবী বিলিয়ে দিতেন, ঘরে কিছুই রাখতেন না। আর তারই উম্মত আমরা, আমাদের কি অবস্থা? অর্থের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, একের পর এক বৃদ্ধি করছি, বাড়াচ্ছি,
কিন্তু যদি কখনো বলা হয় যে দান করতে হবে, বিভিন্ন অজুহাত আমরা খাড়া করে দিই। কিন্তু মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর খালেস বান্দা হওয়ার জন্য এই দানের যে অভ্যাস, এটা আমাদের মধ্যে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের মাল সম্পত্তি রাতে দিনে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে সূরা আলে ইমরানে বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন নাস। একাধিক আয়াত আছে এই দান সম্পর্কে। আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা যেন দান করি, বেশি বেশি দান করি। তারপরেও আমরা করতে পারি না। আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি চাইবেন যে আমি সব বিলিয়ে দিই, যা আছে সব দিয়ে দিই, কিচ্ছু রাখবো না। এমন একটা সময় আসবে যখন আপনি বুঝবেন যে আমার কিচ্ছু রাখা ঠিক হবে না, সব বিলিয়ে দিই। কিন্তু দুঃখের বিষয় হলো তখন আর সময় থাকবে না, তখন আর সময় থাকবে না। সূরা মুনাফিকুনে আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে যেন তোমাদেরকে বিমুখ না করে দেয়। যদি তোমাদেরকে বিমুখ করে দেয়, আমার হুকুম পালনে তোমরা যদি ব্যর্থ হয়ে যাও, তাহলে শুনে রাখো, শুনে রাখো তোমাদের জন্য কি অবস্থা, কি পরিণতি অপেক্ষা করছে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদের সম্পত্তি, সন্তান সন্ততি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যদি বিমুখ করে দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা বিপদগামী হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আনফিকু, আমি যা দিয়েছি, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে কিছু ব্যয় করো, কিছু দান করো তোমাদের মৃত্যু আসার পূর্বে, তোমাদের মৃত্যু আসার পূর্বে কিছু দান করো। এখন কিন্তু আমাদের মৃত্যু আসে নাই, এখনও আমরা জীবিত আছি, এখন দান করতে হবে। আর এখন যদি না করেন তাহলে আফসোস করবেন। আল্লাহ এই কথা বলছেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৌত আসার পূর্বে দান করো। যদি না করেন তাহলে মৌত যখন চলে আসবে তখন আমরা কি বলবো? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে একটু সুযোগ দাও, একটু অবকাশ দাও, আমার যা আছে আমি সব দান করে দেব। ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সিদ্দিকিন হয়ে যাব, সালিহিন হয়ে যাব। আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই দান করো, না হলে আফসোস করবে। ফায়াকুলা রব্বি, হে আমার রব, একটু সুযোগ দাও। আমরা কাঁদবো, আমরা আফসোস করব, আমরা অনুরোধ করব। তা আমাদের এই সেই অবস্থায় কি হবে? আল্লাহ বলছেন, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে যখন কারো নির্দিষ্ট সময় চলে আসবে কাউকে একটা মুহূর্ত অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। মালাকুল মাউত যখন চলে আসবে আপনি হাজারো কাঁদবেন, অনুরোধ করবেন, তখন আপনার অনুরোধ শোনা হবে না। এজন্য জীবিত থাকতে থাকতে পরকালের জন্য কিছু সামানা পাঠান, পরকালের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স পাঠান, যেটা মৃত্যুর পরে আপনার কাজে লাগবে। আজকে অর্থের মায়ায় স্ত্রীর সন্তানদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য খালি গড়েই যাচ্ছেন, খালি
স্তূপ তৈরি করছেন, আপনি মৃত্যুর পরে আপনার কথা স্মরণ করে আপনার সন্তানেরা যে কিছু ব্যয় করবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। নিজেরা তখন ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। এজন্য নিজের পথ নিজে ক্লিয়ার করেন, নিজের জন্য কিছু পাঠান, পরকালের জন্য কিছু সঞ্চয় করেন। নবীজি বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত। এই দুনিয়াতে আপনি পরকালের জন্য যা বীজ বপন করবেন এটাই পাবেন, এটাই আপনার জন্য পরকালে আপনার বিপদে বাধা মুসিবতে আপনার কাজে আসবে। এজন্য ভাইরা, এই দান করা থেকে আমরা বিরত থাকব না। শুনেন, আপনার কাছে যখন অর্থ থাকবে, সম্পত্তি থাকবে, তখন আল্লাহ আপনাকে দেবেন না। যখন জায়গাটা খালি হবে, ওই জায়গাটা আল্লাহ পূরণ করে দিবেন। একটা পাত্র, খাবারের পাত্র বা পানির পাত্র, যখন এটা ভরপুর থাকে, ওটা পূরণ থাকে, তখন কিন্তু ওখানে আর কিছু রাখা যায় না। আর যখন খালি হয়ে যায়, আবার ওখানে কিছু রাখা যায়। আপনার কাছে যখন থাকবে, আল্লাহর পক্ষ থেকে আর আসবে না। যখন বিলিয়ে দিবেন, আল্লাহ আপনাকে 10 গুণ দিয়ে ওই জায়গা পূরণ করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যদি 1 টাকা দান করো, আমি তোমাকে 10 গুণ বৃদ্ধি করে দিব। হাদিস দ্বারা বহুত প্রমাণিত আছে। এজন্য ভাই, এই দান থেকে আমাদেরকে বিরত থাকা যাবে না। অর্থের মায়ায়, স্ত্রী সন্তানদের মায়ায়, যে তাদের জন্য কি হবে, আমি যদি সব বিলিয়ে দিই তাদের কি হবে। আমরা যদি দান করি, আমাদের কি পুরস্কার রয়েছে। আপনি আমি যদি দান করি, তাহলে আমাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কি কেউ আছেন বলতে পারবেন যে হুজুর আমার হায়াতের দরকার নাই, তাড়াতাড়ি মরে গেলেই ভালো? এরকম কিন্তু কাউকে পাওয়া যাবে না। সবাই বেঁচে থাকতে চায়, অনেক দিন বাঁচবো। অনেক দিন যদি বাঁচতে চান, দান করেন। হাদিস থেকে প্রমাণ করছি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাঝে মাঝে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আসতেন। শুধু দাউদ না, প্রত্যেক নবীর কাছে আসতেন ফেরেশতারা। এসে শুধু ওহী না, তাদের সঙ্গে সঙ্গ দিতেন, কথা বলতেন। তো দাউদ নবীর কাছে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা এসেছেন। হযরতে দাউদ নবী বলছেন, ভাই আজরাইল, সাক্ষাৎ করতে এসেছো না আমাকে নিয়ে যেতে এসেছো? আজরাইল ফেরেশতা বলছেন যে সাক্ষাৎ করতে এসেছে। তো দাউদ নবীর ওই মজলিসে একটা যুবক বসেছিল, সদ্য বিবাহ করেছে, যুবক মানুষ। মালাকুল মাউত আজরাইল ওই যুবকের দিকে তাকাচ্ছেন আর মুখটা মলিন করে দিয়েছে। দাউদ নবী জিজ্ঞাসা করলেন যে ভাই, কি ব্যাপার, ওই যুবকের দিকে তুমি তাকাচ্ছ আর তোমার মুখটা মলিন হয়ে গেল, কারণ কি? হযরতে মালাকুল মাউত আজরাইল বলছেন, কিছুক্ষণ পরেই আপনার ওই উম্মত, ওই যুবকটার জান কবজ করব। অল্প সময় তার হায়াতে আছে। মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল, মালাকুল মাউত আজরাইলও চলে গেলেন। পরের দিন আবার ওই মজলিসে এসে যুবক বসেছে, মালাকুল মাউত আজরাইলও এসেছেন। তো দাউদ নবী আবার জিজ্ঞাসা করলেন যে ভাই, আমাকে নিতে এসেছো না সাক্ষাৎ করতে এসেছো? আজরাইল বললেন যে সাক্ষাৎ করতে এসেছি। দাউদ নবী খেয়াল করে দেখলেন যে গতকালকে যে যুবকের মৃত্যুবরণ করার কথা, ওই যুবকটা সামনে বসে আছে। তো দাউদ নবী জিজ্ঞাসা করলেন যে ভাই আজরাইল, তুমি না বললে কিছুক্ষণ পরেই ওই যুবকের জান কবজ করবে, এখনো তো সে জীবিত, কারণ কি? মালাকুল মাউত আজরাইল বলছেন যে আমিও এই প্রশ্ন আল্লাহকে করেছিলাম, যে আপনি তো আমাকে অর্ডার করেছিলেন যে অমুক সময় ওই যুবকের জান কবজ করতে হবে, আর আমি জান কবজ করার জন্য তার কাছে গিয়েছি, তার জান কবজ শুরু করব। এমন তো অবস্থায় আল্লাহ বললেন যে চলে আসো, এর কারণটা কি? আজরাইল বলছেন যে আপনার এই উম্মত আপনার মজলিস থেকে বের হয়ে একজন সায়েলকে, গরিবকে, অসহায়কে কিছু দান করেছিল, আর এই দানের কারণে আল্লাহ খুশি হয়ে তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাস্তব প্রমাণ।
তাহলে দান যদি করি 1 নম্বরে ফায়দা কি হবে ভাই? হায়াতে বৃদ্ধি হবে। 2 নম্বর আমাদের রিজিক বৃদ্ধি হবে। আমাদের রিজিক, অর্থ সম্পত্তি, সন্তান সন্ততিতে আল্লাহ বরকত দান করবেন। এই যে রিজিক বৃদ্ধি হবে এ দানের মাধ্যমে, এর অনেক প্রমাণ আছে। আমরা নিজেও এর অনেক প্রমাণ আমরা বলতে পারবো যে হ্যাঁ, দানের মাধ্যমে আমাদের রিজিক বৃদ্ধি হয়। আমি একটা বাস্তব প্রমাণ বলি। গত সপ্তাহে জুম্মা পরে ঢাকা গিয়েছিলাম এই ক্যামেরাটা কিনতে। তো এই মানে দুনিয়াতে যে এখনো ভালো মানুষ আছে সচক্ষে দেখলাম আর আশ্চর্য হলাম যে এত বড় মনের মানুষ, এত দানবীর এখনো দেশে আছে। তো জিনার কাছ থেকে এই ক্যামেরাটা নিলাম। উনি গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবসার বরকতের মাধ্যমে আমাকে বললেন যে হুজুর, প্রতি মাসে আমার এই ব্যবসা থেকে যে লাভ হয়, উনি খাতা বের করে দেখালেন। একটা মসজিদ মাদ্রাসার ফান্ড, একটা এতিম মিসকিনের ফান্ড, আর 2টা মাদ্রাসার ছাত্রকে উনি পড়ান, এটা আর একটা খাতা, আত্মীয় স্বজনদের জন্য আর একটা খাতা। উনি বললেন যে হুজুর, প্রত্যেক মাসে আমার ব্যবসা থেকে যে লাভ হয়, এই লাভের অংশ আগে আমি বের করে এই খাতে টাকাগুলো দিয়ে তাদের মানে পরিশোধ করার পরে আমার লাভের টাকা আমি বাড়িতে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমি তো মনে হচ্ছে যে আসমান থেকে বললাম যে আল্লাহ, এত ভালো মানুষও আছে দুনিয়াতে যে সে মাসের শেষে আগে তার লভ্য অংশ বের করার পরে দুনিয়ার খরচ, বাড়ির পরিবারের খরচের আগে দান শেষ করার পরে বাড়িতে টাকা নিয়ে যায়। উনি বললেন যে হুজুর, আল্লাহ আমাকে অনেক বরকত দিয়েছে, ছোট্ট ব্যবসা, কিন্তু আল্লাহ আমাকে এত বরকত দিয়েছেন যে আমি নিজেও অনেক সময় আশ্চর্য হয়ে যাই যে এই বরকত বা এত ভালোভাবে চলার তো আমার কথা না, ছোট্ট ব্যবসা আমার। তো ভাই, যদি দান করেন, এই দানের মাধ্যমে আল্লাহ রিজিকে বরকত দান করবেন। এমনভাবে আল্লাহ রিজিক দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথায় থেকে আপনার রিজিক চলে আসবে। 2 নাম্বার। 3 নাম্বার, এই দানের ফজিলত, আপনার অনেক বড় মুসিবত, অনেক বড় বালা, সামনে শত্রু, অনেক বড় বিপদ মাথায় নিয়ে আছেন, ঋণের বোঝা মাথার উপরে, দান করেন। যদি দান করেন তাহলে এই দানের মাধ্যমে যত বড়ই বিপদ হোক না কেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আপনাকে উদ্ধার করবেন, এটা আল্লাহর ওয়াদা। এখন বলেন যে কে বিপদে নাই? কোনো না কোনো সাইডে কিন্তু আমরা বিপদে আছি, কোনো না কোনোভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এজন্য এই দানের সিলসিলা, এই দানটাকে চালু রাখা, রানিং রাখা, এটাকে আমাদের অভ্যস্ত করতে হবে, অভ্যাসে আনতে হবে। যখন বেশি থাকবে বেশি দিবেন, কম আছে কম দিবেন। কিন্তু কেউ এসে আপনার দরওয়াজার সামনে দাঁড়ালো, কেউ এসে আপনার কাছে হাত পাতলো, ফিরিয়ে দিবেন না। কম আছে কম দিন, বেশি আছে তখন বেশি দিন, ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, তাহলে এই যে দান, এই দানের মাধ্যমে আমরা ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করতে পারি।